আরে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা কই? এই ফোনটার মনে ফ্রন্ট ক্যামেরাই নেই। আসসালামু আলাইকুম। প্রথম দেখায় আপনারা আমার মতো এরকম ভুল ধারণা হতে পারে যে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা নেই, বাট আপনি যদি আমার মতো একটু ইন্টেলিজেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে এক দেখাই হয়তো বুঝে যাবেন যে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা রয়েছে, কারণ এটা একটা আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন। ZTE Axon 40 আলট্রা এই ফোনটাতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটা হাইপে ওঠার মেইন রিজনই হচ্ছে আইফোন 14 সিরিজ। কারণ আইফোন 14 সিরিজে যে ডাইনামিক আইল্যান্ডটা ইউজ করা হয়েছে অ্যান্ড ZTE Axon 40 অর্থাৎ ZTE দাবি করছে যে তাদের এই ফোনটাতে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা ইউজ রয়েছে এটা আইফোন 14 সিরিজের যে ডাইনামিক আইল্যান্ড রয়েছে সেটার থেকে ওয়ে বেটার, অ্যান্ড এটাই মূলত এই ফোনটার হাইপে ওঠার মেইন রিজন। সো আজকে আমরা জানবো যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা হওয়া সত্ত্বেও এই ফোনটা কি ভালো কিনা, এবং এই ফোনটার প্রাইস নিয়ে যদি বলতে হয় এটা অলমোস্ট 1,14,000 টাকায় পাওয়া যাচ্ছে, অ্যান্ড এই ফোনটা কিন্তু অলমোস্ট 4 মাস আগে লঞ্চ হয়েছে। সো এই সব কিছু থাকছে এই ভিডিওতে, তো চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এই ফোনে আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা যেহেতু মেইন, সেক্ষেত্রে এটা নিয়ে কথা বলা যাক। বাজারে কিন্তু অনেকগুলো ফোনই আন্ডার ডিসপ্লে ক্যামেরা নিয়ে কাজ করছে। রিসেন্টলি কিন্তু স্যামসাং তাদের ফোল্ড সিরিজের ফোনেও আন্ডার ডিসপ্লে ক্যামেরা ইউজ করেছে, যদিও এটা অনেকটাই দেখা যায় কারণ এই ফোনটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা অনেকটাই ভিজিবল। বাট ZTE Axon 40 আলট্রা ফোনটাতে কিন্তু আন্ডার ডিসপ্লে ক্যামেরাটা আপনারা একেবারেই বুঝতেই পারবেন না, কারণ তারা পিক্সেল ডেন্সিটি কমিয়ে বাড়িয়ে কোনো একভাবে কিন্তু এটা সম্পূর্ণ ইনভিজিবল করে দিয়েছে। সো যার ফলে কিন্তু এর যে পারফরমেন্স সেটার উপর একটা বড় ধরনের ইম্প্যাক্ট করেছে। এর পারফরমেন্সটা খুব একটা ভালো না বললেই চলে, কারণ এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা ডিটেলস এবং শার্পনেসের বেশ ঘাটতি পাবেন। সো আপনার কাছে মনে হবে যে আপনি হয়তো একটা সিম্ফনির কম দামি বাজেট সেগমেন্টে যে 10,000 টাকার ফোন রয়েছে সেগুলো দিয়ে সেলফি তুলছেন, অ্যান্ড আপনি যদি ভিডিও কলে কথা বলেন সেক্ষেত্রে অপর প্রান্তে থাকা ব্যক্তি মনে করবে না যে আপনি একটা 1 লাখ টাকার ফোন ইউজ করছেন, সে অনেকটা নিশ্চিত হয়ে যাবে যে আপনি হয়তো 10-12 হাজার টাকার কোনো একটা ফোন ইউজ করছেন। সে একটি কথা জানিয়ে রেখে, আন্ডার ডিসপ্লে ক্যামেরা যে ব্যাপারটা রয়েছে এটা কিন্তু ZTE Axon 20 হাত ধরে এসেছে। অ্যান্ড ফোল্ড ফোন নিয়ে যদি বলতে হয়, ফোল্ড ফোনে যে আন্ডার ডিসপ্লে ক্যামেরা রয়েছে এটা আমরা ইউজ নাও করতে পারি, কারণ এর আরেকটা ফ্রন্ট ক্যামেরা রয়েছে, প্লাস আপনারা কিন্তু চাইলে এর রিয়ার ক্যামেরা দিয়েও সেলফি তুলতে পারবেন। সো ওটা কিন্তু একেবারে আলাদা সেগমেন্টের একটা ব্যাপার। বাট ZTE Axon 40 আলট্রা এই ফোনটা আমি পার্সোনালি বলবো আন্ডার ডিসপ্লে ক্যামেরাটাকে বেশ ভালোভাবে ইউটিলাইজ করেছে, কারণ এটা অনেকটা ইনভিজিবল, অ্যান্ড যার ফলে কিন্তু ডিসপ্লের ভিউটাও বেশ ভালো রকম আসে। এখানে রয়েছে 6.8 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জ রিফ্রেশ রেট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে, প্লাস এখানে 1500 নিটস পিক ব্রাইটনেস থাকছে এবং এর ডিসপ্লে PPI ডেন্সিটি হচ্ছে 400। এর ব্রাইটনেস এবং শার্পনেস নিয়ে কোনো কথাই হবে না, একেবারে সুপার ডুপার লেভেলের একটা ডিসপ্লে এখানে রয়েছে। প্লাস এখানে যেহেতু কোনো প্রকার নচ বা সেলফি ক্যামেরা নেই, সেক্ষেত্রে কিন্তু অনায়াসে আপনার ডিসপ্লে থেকে ফুল একটা ভিউ পেয়ে যাবেন। ফোনের ফ্রন্ট সাইডটা দেখতে কিন্তু অনেকটাই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার মতো, অর্থাৎ আপনারা যদি পাঞ্চল ক্যামেরাটাকে বাদ দেন সেক্ষেত্রে অনেকটাই একেবারে সিমিলার দেখা যায়। অ্যান্ড রেয়ার সাইডের কথা যদি বলতে হয়, এটা কিন্তু দেখতে স্যামসাং এর নোট 20 আলট্রা সেই ফোনটার মতো, অর্থাৎ কিছুটা পার্থক্য রয়েছে ক্যামেরা মডিউলে, বাট অনেকটাই সেমই দেখতে। এই ফোনটা থিকনেস করা হচ্ছে 8.4 মিলিমিটার এবং এর ওয়েট হচ্ছে 204 গ্রাম। এই ফোনের ফ্রেমে রয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং ব্যাকে কিন্তু গ্লাস ব্যাক রয়েছে, বাট দুঃখজনকভাবে কোনো প্রকার প্রোটেকশন এখানে নেই। পারফরমেন্স নিয়ে যদি বলতে হয়, এখানে থাকছে Android 12 যার ব্যাকএন্ডে থাকছে MyOS 12। চিপসেট হিসেবে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 1 যা একটি 4 ন্যানোমিটার অক্টাকোর প্রসেসর এবং ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz। জিপিইউ হিসেবে রয়েছে Adreno 730। এর যে মেটেরিয়ালগুলো রয়েছে এটা আপনার কাছে একটু পুরনো মনে হলেও কিছু করার নেই, কারণ এই ফোনটা কিন্তু 4 মাস আগে লঞ্চ হয়েছে। সো পারফরমেন্স নিয়ে বলতে গেলে মোটামুটি একটা ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্সই পাওয়া যায়। একটা 1 লাখ টাকার ফোনের থেকে যেরকম পারফরমেন্স আপনারা আশা করবেন অনেকটাই সেরকমই পাবেন। রিয়ার ক্যামেরা নিয়ে বলতে গেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং এর 3টি সেন্সরই কিন্তু 64 মেগাপিক্সেলের। এর মেইন ক্যামেরা OIS এর সাপোর্ট থাকছে। সেকেন্ড যে ক্যামেরাটা রয়েছে এটা 3x অপটিক্যাল জুম এবং এখানে OIS এর সাপোর্ট থাকছে, অ্যান্ড থার্ড যে ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। সো এই 3টে ক্যামেরা পারফরমেন্স বেশ ভালো, শার্পনেস ডিটেলস সবকিছু বেশ ভালোভাবে ধরে রাখতে পারে, প্লাস ভিউইং অ্যাঙ্গেল এবং ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে অ্যান্ড বেশ ইমপ্রুভ মনে হয়েছে। ভিডিও রেকর্ড করতে পারবেন 8K 30 FPS এবং 4K 60 FPS এ, এবং এখানে যেহেতু OIS এর সাপোর্ট রয়েছে সো আপনারা শুধুমাত্র 4K তে OIS এর সাপোর্টটা পাবেন। সো ক্যামেরা নিয়ে তেমন কোনো কথা বলার নেই, বেশ ভালো একটা ক্যামেরা প্যানেল এখানে রয়েছে। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের আন্ডার ডিসপ্লে ক্যামেরা, যেটাতে আপনার 1080p 30 FPS এ রেকর্ড করতে পারবেন, অ্যান্ড এটা নিয়ে তো একটু আগে বিস্তারিত আলোচনা করলামই। এখানে আরও রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার যার সাউন্ড কোয়ালিটি একেবারে ম্যাসিভ লেভেলের বলা যায়, অ্যান্ড এই ফোনটা একটু মোটাখাটা হলেও কিন্তু এখানে কোনো প্রকার হেডফোন জ্যাক নেই। এছাড়াও এই ফোনে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট। ব্যাটারি নিয়ে যদি আমরা কথা বলি, এই ফোনে থাকছে 5000 mAh এর ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে প্রোভাইড করা হচ্ছে 65 ওয়াটের ফাস্ট চার্জার। সো চার্জিং ব্যাকআপটা আমার কাছে বেশ ভালোই মনে হয়েছে।
সো আজকের ভিডিওটা অনেকটা রিভিউ পারপাসে ছিল না, আন্ডার ডিসপ্লে ক্যামেরা যে সেগমেন্টে রয়েছে ZTE Axon 40 Ultra, সো সেটাই মূলত আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। অ্যান্ড ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন সাবস্ক্রাইব মাস্ট। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।